স্ক্রিনে যে জ্যামিতিক ছবিটি দেখছো, প্রথম দেখায় এটাকে বেশ কঠিন মনে হচ্ছে, তাই না? একটা বড় বর্গের ঠিক মাঝখানে একটা ছোট বর্গ এমনভাবে রাখা হয়েছে যে এর কোণাগুলো বড় বর্গের বাহুর ঠিক মাঝবিন্দুতে স্পর্শ করেছে। এখন প্রশ্ন হলো, বড় বর্গের ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের কত গুণ? আজ আমরা কোনো কঠিন সমীকরণ ছাড়াই মাত্র 1 মিনিটে চোখের দেখায় এর সমাধান করব। একটু ভালো করে খেয়াল করো। ধরি বড় বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। যেহেতু ছোট বর্গের শীর্ষবিন্দুগুলো বড় বর্গের বাহুর একদম মাঝখানে স্পর্শ করেছে, তাই প্রতিটি বাহু সমান 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই টুকরো অংশগুলোর দৈর্ঘ্য হবে হাফ এ, অর্থাৎ এর অর্ধেক। এবার শুরু করা যাক আসল ম্যাজিক। আমরা কিন্তু কোনো বীজগণিতিক বা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব না, জাস্ট একটু চোখ খোলা রাখো। আমরা যদি বাইরের এই নীল রঙের কোণার ত্রিভুজগুলোকে কেটে ভেতরের দিকে উল্টে দেই, তাহলে কি দেখতে পাচ্ছ? চমৎকারভাবে এগুলো ভেতরের ধূসর অংশের সাথে একদম পারফেক্টলি মিলে যায়। এর মানে কি দাঁড়ালো? পুরো বর্গক্ষেত্রটি সমান 2টি অংশে ভাগ হয়ে গেল, যার এক অংশ জুড়ে আছে ছোট বর্গটি আর বাকি অংশ জুড়ে ছিল বাইরের ত্রিভুজগুলো। অর্থাৎ বড় বর্গের ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের ঠিক 2 গুণ। অর্থাৎ উল্টো করে বললে ছোট বর্গের ক্ষেত্রফল বড় বর্গের অর্ধেক। কত সহজ, রাইট? জ্যামিতির এরকম মজার মজার ভিজুয়াল সমাধান আর ধাঁধা আরও দেখতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমার বন্ধুদের বুদ্ধির পরীক্ষা নিতে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।